আসসালামু আলাইকুম। ডিউটি করতাম রাত্রে, মানে দুপুর ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত ডিউটি করতাম, অথবা সকাল ৬টা পর্যন্ত ডিউটি করতাম। তো হুট করে মনে হইলো যে অনেক দিন ধরে ডিউটি করি না দিনে, যেমন সকালবেলা থেকে, যেমন 12টা থেকে রাত 12টা পর্যন্ত করি না ডিউটি। তো নিয়ত করে বের হলাম তো ডিউটি করি। তো হুট করে ডিউটিতে বের হইয়া মনে করেন যে শরীর কাহিল, শরীরে কেমন যেন একটা ঝিমঝিম ভাব হুট করে, ঠিক আছে, মাতাল এরকম। মানে গাড়ি সামনে থেকে আসতেছে মানে আমি অন্য খেয়ালে আর কি, এরকম লাগে, একটা মাতলা মাতলা অবস্থা, ঠিক আছে। তো এই অবস্থায় গাড়ি চালানো খুব রিক্সি, মানে রিক্স মনে হয় আর কি। তো যার ফলে মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পর ফ্রেশ হয়ে তারপরে একটু মাথায় একটু তেল পানি দিলাম। তো আবার বের হলাম। তো এখন একটু ভালো লাগতেছে। আসলে আমার মনে হয় যে ডিউটি যে টাইমে করে তার ওই টাইমে চালিয়ে যাওয়া উচিত। হুট করে মানে রুটিন চেঞ্জ করলে একটা অসুবিধা হয়ে যায়। আসলে আমরা তো রাত্রে ডিউটি করি, যদি দিনে মানে যেরকম গরম, ঠিক আছে, মাথা ঘোরানি দেয়, ঠিক আছে। রাস্তাঘাটে যদি এই হাইওয়েতে চলার সময় যদি মাথা ঘোরানি দেয় একবার, অবস্থা খারাপ, একদম অবস্থা খারাপ। তো আমি ড্রাইভার যারা আছেন কুয়েতে, যারা গাড়ি চালান অথবা গাড়ি চালাবেন ভবিষ্যতে, তাদেরকে বলবো যে আপনারা যখনই আপনাদের মানে একটা ঘুমের ভাব হবে, মানে ঘুম আসবে, তখন মানে গাড়িটা একটা মসজিদে অথবা কোথাও যেখানে পানি পাওয়া যায় সেখানে গিয়ে গাড়িটা পার করে আপনি হাতে মুখে পানি দিয়ে তারপরে আবার স্টার্ট করবেন। তাতে আপনার মানে ঘুমের যে একটা ভাব, ঝিমঝিম ভাব, সেই ভাবটা কেটে যাবে আপনার জন্য, মানে আপনার সেফটির জন্য, ঠিক আছে, নিজের সেফটির জন্য এটা করা উচিত। আর ফোনে যদি কথা বলেন, তো আমি মনে করি যে একটু গাড়ি এক জায়গায় দাঁড় করাইয়া তারপরে গাড়ি চালানো উচিত। মানে সরি, মানে গাড়ি এক জায়গায় দাঁড় করাইয়া মোবাইলে কথা বলানো উচিত, তাহলে আপনার রিস্কটা কম থাকে, ঠিক আছে। গাড়ি চালানো অবস্থায় ফোনে কথা বললে দেখা যায় যে আপনার এক এক সময় এক এক কথা বলে, তো চিন্তাধারা ওই সিস্টেমে যায়, ঠিক আছে। তো আপনার উচিত যে যখন গাড়ি চালাবেন তখন কথা না বলাই বেটার, ঠিক আছে। কারণ এই দেশের যে আইন কানুন, এই আইন কানুনে আপনার একটা সমস্যা হয়ে যাবে। আপনি ফোন যদি হাতে থাকে, দেখে যে কথা বলতেছেন, সমস্যা হয়ে যাবে। বলতে পারেন আবার আমি বলতেছি, বা এটা মরুভূমি রাস্তা, আশা করি অসুবিধা হবে না ইনশাল্লাহ। তারপরে আমার উচিত না, কিন্তু আমি যদি ভিডিও না বানাই, আমি যদি ভিডিও না দিই, তাহলে হয়তোবা কেউ হয়তোবা আমার দ্বারা উপকার হইতেছে, হয়তোবা উপকারটা হবে না, এইটাই আর এই কারণে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আপনি চ্যানেলটাকে ফলো করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ।